যুক্তরাষ্ট্র কেন জাপানে পারমাণবিক বোমা হামলা করেছিল? 1945 সালের আগস্ট, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন। হিরোশিমা আর নাগাসাকির আকাশে প্রথম ঝরে পড়ে পারমাণবিক বোমা। হিরোশিমায় ফেলা হয়েছিল লিটল বয়, নাগাসাকির ফেলা হয়েছিল ফ্যাক্টম্যান। নাগাসাকির বোমা হিরোশিমার তুলনায় আরো বেশি শক্তিশালী ছিল। এক নিমিষেই শহর পরিণত হয় ধ্বংসস্তূপে, আর অগ্নিঝড়ে হারিয়ে যায় লাখো জীবন। সেই বিস্ফোরণের তাপ ছিল সূর্যের চেয়েও বেশি, সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ মারা যায়। বোমা বিকিরণে পরবর্তী কয়েক দশক ধরে মানুষ ক্যান্সার, জন্মগত ত্রুটি আর ভয়াবহ অসুস্থতায় ভুগতে থাকে। যুক্তরাষ্ট্র চেয়েছিল যুদ্ধ শেষ করতে। যুদ্ধ দ্রুত শেষ করার জন্য জাপান তখনও আত্মসমর্পণ করছিল না। সেই সুযোগে যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক বোমা হামলা করে। যুক্তরাষ্ট্র নতুন অস্ত্রের ভয়াবহ ক্ষমতা বিশ্বকে দেখাতে চেয়েছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে। অবশেষে 1945 সালে 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। হিরোশিমা নাগাসাকি মানব জাতির সবচেয়ে বড় শিক্ষা নাকি সবচেয়ে বড় অভিশাপ? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।